বাংলার লোককথায় গোপাল ভাঁড় তো এক দারুণ মজার চরিত্র, তাই না? আজ আমরা গোপাল ভাঁড়ের পরিচিতি ও গল্প এই সূত্র ধরে তার জগৎটা একটু অন্যভাবে দেখব। মানে শুধু হাসির রাজা হিসেবে নয়, তার বুদ্ধি, তার প্রাসঙ্গিকতা আজ কেন এতখানি সেটাই একটু বোঝার চেষ্টা করব আমরা। ঠিক বলেছেন। অষ্টাদশ শতকে ওই নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ ছিলেন বলে শোনা যায়, কিন্তু সূত্র বলছে কি তার ঐতিহাসিক অস্তিত্ব সেটা নিয়ে কিন্তু একটু ধোঁয়াশা আছে। কিন্তু তাতে কি তার জনপ্রিয়তা দেখুন একটুও কমেনি, মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে তার গল্প চলছে। এখানেই তো আসল ব্যাপারটা। ইতিহাস যাই বলুক, চরিত্রটা একেবারে জীবন্ত। আচ্ছা, সূত্র অনুযায়ী গোপালের মূল আকর্ষণটা ঠিক কোথায়? শুধুই কি ভাড়ামো, নাকি অন্য কিছু? না না, সূত্র কিন্তু জোর দিচ্ছে তার ওই অসাধারণ প্রত্যুৎপন্ন মতিত্বের ওপর, মানে উপস্থিত বুদ্ধি। আচ্ছা। তিনি শুধু হাসাতেন তা নয়, বরং কি করতেন, জটিল পরিস্থিতিকে একদম সহজ করে দিতেন। কখনো রাজাকে ঠিক পরামর্শটা দিতেন, কখনো আবার দেখুন অন্যায়ের বিরুদ্ধেও একটা সূক্ষ্ম প্রতিবাদ। বাহ! হ্যাঁ, সেটাও কিন্তু হাসির মোড়কে। লোককথা অনুযায়ী তার বুদ্ধিটা ছিল একেবারে তলোয়ারের ধারের মতো, ঠিক সময়ে ঠিক জায়গায় পড়ত। তার মানে ওর রসিকতা বা ওই যে ব্যঙ্গবিদ্রূপ, ওগুলো শুধু লোকের মনোরঞ্জনের জন্য ছিল না, এর একটা কি বলে সামাজিক বা রাজনৈতিক দিকও ছিল। সূত্র কি বলছে কিছু এই নিয়ে? হ্যাঁ, অবশ্যই। সূত্র তো বলছে তিনি প্রায়শই সমাজে যারা ক্ষমতাবান তাদের অহংকার বা ধরুন ভণ্ডামি, দুর্বলতা এগুলোকেই নিশানা করতেন। সরাসরি সংঘাতে যেতেন না, মজার ছলে এমন কথা বলতেন যা শ্রোতাকে ভাবতে বাধ্য করত। এটা অনেকটা আয়নার মতো ছিল, বুঝলেন? আয়নার মতো? হ্যাঁ, যেখানে সমাজ বা ব্যক্তি নিজের ভুলটা দেখতে পেত। এই ধরুন না, রাজসভার ওই অতিরিক্ত জাঁকজমক বা আমলাদের দুর্নীতি, এগুলো নিয়ে তো কত গল্প চালু আছে, আর এই সূত্রটাতেও সেগুলোর উল্লেখ আছে। দারুণ ইন্টারেস্টিং তো। তার মানে কি ওর গল্পগুলো শুধু মজার নয়, নৈতিক শিক্ষাও দিত? সূত্র থেকে কোনো উদাহরণ মনে পড়ছে? একদম, একদম। সূত্রটাতে এমন বেশ কয়েকটা গল্পের কথা আছে যেখানে ওই নৈতিকতার ছোঁয়াটা স্পষ্ট। যেমন ধরুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বা বুদ্ধির জোরে বিপদ থেকে মুক্তি পাওয়া, কিংবা সাধারণ জ্ঞানের গুরুত্ব বোঝানো। ওই যে বিখ্যাত গল্পটা মনে আছে? রাজা জিজ্ঞেস করলেন রাজ্যের সবচেয়ে মূর্খকে। ওহ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। গোপাল শটান উত্তর দিলেন, আজ্ঞে আমি মহারাজ। ঠিক, আর রাজা তো অবাক। কারণ জানতে চাইলে বললেন, কারণ আমি এমন লোককে জ্ঞানী ভাবি যিনি দিনরাত রাজ্য চালিয়েও নিজের জন্য এক ফোঁটা শান্তি জোগাড় করতে পারেন না। ঠিক তাই। এই গল্পটা দেখুন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে রাজার দিকে একটা তির্যক মন্তব্য, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এর গভীরে ক্ষমতা, জ্ঞান আর জীবনের আসল শান্তি নিয়ে কি গভীর একটা প্রশ্ন তুলে ধরে। সূত্র বলছে গোপালের অনেক গল্পের এটাই বৈশিষ্ট্য, হাসির আড়ালে একটা জরুরি প্রশ্ন বা ভাবনাকে উস্কে দেওয়া। খুব সাধারণ সত্যিগুলো মনে করিয়ে দিতেন, তাও মজার ছলে। তার মানে গোপাল ভাঁড় শুধু একজন ভাঁড় নন, তিনি ছিলেন একজন পর্যবেক্ষক, একজন সমালোচক, কিছুটা যেন দার্শনিকও। সবই ওই লোককথার মড়কে। কিন্তু সূত্র কি বলছে, কেন এত বছর পরেও এই চরিত্রটা এত জীবন্ত, এত প্রাসঙ্গিক? সূত্র অনুযায়ী এর একটা বড় কারণ হল গল্পগুলোর ওই সর্বজনীন আবেদন, মানে বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করা, বা ধরুন অন্যায়ের বিরুদ্ধে একটু রসিক প্রতিবাদ, আবার ক্ষমতার কেন্দ্রে থেকেও সাধারণ মানুষের চোখ দিয়ে দেখা। এই জিনিসগুলো তো সব যুগে লাগে, তাই না? আর তার চরিত্রটা যেভাবে তৈরি, বুদ্ধিমান, রসিক, আবার খুব মাটির কাছাকাছি, সেটা বাঙালির মনের সঙ্গে খুব সহজে মিলে যায় আর কি। ঠিক ঠিক। তিনি যেন সেই বন্ধু যে হাসতে হাসতে খুব কঠিন একটা সত্যি কথা মুখের ওপর বলে দিতে পারে। সত্যিই তাই। গোপালের গল্পগুলো যেন সময়ের পরীক্ষায় একেবারে পাশ করে গেছে। তাহলে মোদ্দা কথা, আমাদের হাতে থাকা সূত্র থেকে যা বোঝা গেল, গোপাল ভাঁড় শুধু অতীতের এক মজার চরিত্র নন, তিনি বাঙালি সংস্কৃতির রসবোধ, বুদ্ধি আর ওই যে প্রচ্ছন্ন সামাজিক সমালোচনা, সে তারই এক জীবন্ত প্রতীক। ঐতিহাসিকতা নিয়ে তর্ক থাকতেই পারে, কিন্তু লোকসংস্কৃতিতে তার জায়গাটা একদম পাকা। এই পুরো আলোচনাটার শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে।
আজকের এই জটিল সময় দাঁড়িয়ে যখন সত্যি মিথ্যে গুলিয়ে যাচ্ছে, সরাসরি কথা বলাটা অনেক সময় কঠিন। হ্যাঁ, তখন গোপাল ভাঁড়ের মতো চরিত্ররা, যারা হাসির আড়ালে গভীর সত্যিটা বলতে পারতেন, তাদের দরকারটা কি আরও বেশি করে পড়ছে না? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা থাকলো।